হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা আপকামিং 3টে কাজের একটা অ্যানাউন্সমেন্ট, একটা পোস্টার এবং একটা গান নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যায়। আজকে সূর্যার জন্মদিন এবং আজকে সূর্যা 44 অর্থাৎ কার্তিক সাব্রাজ আমার খুব পছন্দের একজন পরিচালক, তার সাথে তার যে কোলাবোরেশন সূর্যার, সেটার আজকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়েছে, যদিও এখনও টাইটেল রিভিল করা হয়নি। তো কেমন লাগলো সে অ্যানাউন্সমেন্টটা? তো দেখুন, এই যে অ্যানাউন্সমেন্টটা প্রমিস করছে যে এই ছবিটার মধ্যে মজা থাকবে, বাওয়াল থাকবে এবং সূর্যা দ্য ওয়ান তাকে এমনভাবে প্রেজেন্ট করা হবে যে আমরা এরকমভাবে সূর্যাকে দেখি। কার্তিক সুব্বরাজ সে তার ছবিতে যেরকমভাবে এই গ্যাংস্টার ওয়ার্ল্ড, এই ক্যারেক্টার তার মধ্যে মজা আনে, সেটা আমার হেভি লাগে। মানে তার যে খারাপ ফেজ, সেখানেও সে ধানুষকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে, চিয়ান বিক্রমকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে, সলিড ভাই। তো এখন তো সে ফর্মে ফিরেছে, যেরকমভাবে সে জিগার থানা XX বানিয়েছে, ব্যাপক ব্যাপক। আমি চাই এই ছবিটা সেরকম কিছু হোক এবং সূর্যার এই যে 2.0 ভার্সন, যেখানে কন্টেন্ট হচ্ছে আসল, সেখানে আবার একটা ব্যাপক ছবি দিয়ে সূর্যা নিজের জায়গায় মাটি শক্ত করুক। মানে দেখানো হচ্ছে একটা গ্যাং দাঁড়িয়ে রয়েছে এবং সূর্যার এন্ট্রি হচ্ছে এবং ক্যামেরাটা যত পিছাচ্ছে সূর্যা এগিয়ে আসছে, সে সিগারেটটা রেখে বন্দুকটা তাক করছে এবং সেই সময় এটা পুরোপুরি ট্রান্সফর্ম হয়ে যায় কমিক্সের মতো আর্ট পেজে, যেটা দেখতে ভীষণ ভালো লাগছে। ব্যাকগ্রাউন্ড স্কোরটা আমরা এরকম ধরনের ব্যাকগ্রাউন্ড স্কোর কার্তিক সাব্বারাজের ছবিতে শুনে থাকি, সেরকম ধরনেরই অ্যাপিল। এবং সূর্যাকে পুরোপুরি যেরকম ব্ল্যাক ভেতরে টি শার্ট, ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট রাখা হয়েছে, সেটা খুব ভালো। সূর্যাকে ফ্রেঞ্চ কাটটা স্যুট করছে। তো ওভারঅল এই অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখতে বেশ ভালো। এমন নয় একদম এক্সট্রাঅর্ডিনারি, দেখে পাগল হয়ে গেছি, বিভৎস লেগেছে, ওরকম নয়। এবং কার্তিক সাব্বারাজের কোনো অ্যানাউন্সমেন্ট বা কাজের যে প্রোমোগুলো হয় ওরকম হয়ও না, সেটা কন্টেন্ট হয়। তো দেখার এই কাজটা কেমন হয়, আমি এই কাজটার জন্য ভীষণ এক্সাইটেড। এরপর যদি আমরা কথা বলি অক্ষয় কুমারের আরও একটা রিলিজ, যেটার আজকে মোশন পোস্টার রিভিল করা হয়েছে এবং ছবির স্টার কাস্ট ভালো, যেখানে অক্ষয় কুমারের সাথে ভানি কাপুর রয়েছে, তাপসি পান্নু রয়েছে, অ্যামি ভার্ক রয়েছে, ফারদিন খান বহুদিন পর সিনেমায় কাজ করছে আবার, এবং ছবির পরিচালক মুদাসসির আজিজ, যে কমেডি ছবি ভালোই বানায়। এবং এই ছবিটাও কিন্তু রিমেক। কোন ছবির রিমেক? কোনো তামিল সিনেমা, কোনো তেলেগু সিনেমা না, এই ছবিটা একটা ইটালিয়ান ফিল্মের রিমেক, যেটা 2016 সালে এসেছিল এবং সেটা একটা বেশ ভালো কমেডি ড্রামা, যেটার নাম হচ্ছে পারফেক্ট স্ট্রেঞ্জার্স। হ্যাঁ, সেই ছবিটার অফিসিয়াল রিমেক এটা, তবে এর মধ্যে কিছু পরিবর্তন করা হয়েছে। এবার এই মোশন পোস্টারটা যদি কথা বলি, তো অক্ষয় কুমারের যে লুকটা সেটা খুব ভালো, যেরকম সে চশমা পরে, সল্ট পেপার হেয়ার স্টাইল, যেটা আমরা তাকে হাউসফুল 4-এ দেখেছিলাম অর্ধেক ছবিতে, তারপর অন্য ডিরেক্টর এসে সেটা বদলে দেয়। যাই হোক, তো সেই লুকটা অক্ষয়কে ভালো লাগছে। তাকে এরকম ধরনের লুক আমার মনে হয় দেওয়া উচিত, নাকি পুরোপুরি একদম কালো হেয়ার, একটা বিচ্ছিরি গোফ যেরকম বড়ে মেয়া ছোটে মেয়াতে দেওয়া হয়েছিল, বা একটা ফেক বিয়ার্ড, ওরকম না দিয়ে এরকম ধরনের যেটা ওর বয়সের সাথে যায় এবং ভালো লাগে, স্মার্ট লাগে, সেরকম লুক দেওয়া উচিত। অক্ষয়কে খুব ভালো লাগছে এবং কাস্টে যারা রয়েছে প্রত্যেকেই ভালো। তবে এই ছবিটা কি বক্স অফিসে চলবে? দেখুন, একটা জিনিস হচ্ছে অক্ষয় কুমার দারুণ কমেডি করতে পারে এবং অক্ষয় কুমার মানে কমেডি এমন করবে অডিয়েন্স হাসবেই, এবং যদি ছবিতে ভালো লাইন্সও না হয় তাও অক্ষয় কুমার সিন দাঁড় করিয়ে দেয়। সেখানে পারফেক্ট স্ট্রেঞ্জার্স এত ভালো একটা ছবি, সেই ছবির কমেডি এত ভালো, এবং মুদাসসির আজিজ আমি বললামই যে কমেডিটাকে হ্যান্ডেল করতে পারে। তো এই ছবিটা ভালো হয়েও যাবে এবং অক্ষয় কুমার কমেডি খুব ভালো করবে। হয়তো প্রোমোস দেখে আমরা খুব খুশি হব, খুব হাসবো। কিন্তু বিষয়টা হচ্ছে এই ছবিটা আসছে 15ই আগস্ট, তখন আসছে স্ত্রী 2, এবং স্ত্রী 2 এর যা ক্রেজ, ট্রেলার আসার পর থেকে দেখুন ছবিটা এলাকা পাগল হয়ে রয়েছে এবং ওরকম একটা ট্রেলার হয়েছে যেটা প্রত্যেকটা মুহূর্তে আমাদের হাসাচ্ছে। এবং এই ছবিটা আমার যেটা মনে হয়, আমি পারফেক্ট স্ট্রেঞ্জার্স দেখে বলছি, এই ছবিটা না মাস অডিয়েন্সের জন্য একদমই সেরকমভাবে নয়। এবার জানি না এই ছবিটাকে তারা কীরকমভাবে বানাবে, এই ছবিটা একটু মাল্টিপ্লেক্স অডিয়েন্সের জন্যই। এবার যদি তারা সেরকমভাবে মাস এলিমেন্টস আনতে পারে তাহলে আলাদা ব্যাপার, যদি সেরকম ক্যারিকেচার করতে পারে, দেখার সেটা হয় কি না। যদি এখন একটা উল্টো দিকে অ্যাকশন ফিল্ম থাকতো বা একটা সিরিয়াস ফিল্ম থাকতো, তাহলে লোকে প্রাইমারিলি এই ছবিটা বাঁচত। কিন্তু লোকে হাসতে চায়, ক্লাস অডিয়েন্সও চায়, মাস অডিয়েন্সও চায়। সেখানে অপশন হয়ে রয়েছে এর থেকে অনেক বেটার প্রোডাকশন ভ্যালু দিয়ে, সেটা হচ্ছে স্ত্রী 2। তার লোকে খেল মেয়েকে বাজবে স্ত্রী 2 এর ওপরে? আমার তো মনে হয় না। স্ত্রী 2 ফার্স্ট চয়েস থাকবে, তারপর এই ছবিটা বাঁচতে পারে। এবং অক্ষয় কুমারের এখন যা অবস্থা, যা তার ট্র্যাক রেকর্ড, এরকমভাবে তো কামব্যাক হবে না। মানে এই ছবিটাও হয়তো ভালো হবে, বাট আপনাদের মনে থাকবে সেলফি ছবিটার কমেডিও ভালো ছিল, কিন্তু লোকে সেই ছবিটা দেখতে যায়নি, তার কারণ প্রোমোজ সেরকমভাবে লোককে অ্যাট্রাক্ট করতে পারেনি।
তো এই ছবিটার কমেডি ভালো হলেই যে লোকে দেখবে এমনটার কোনো চান্স নেই। যদি বাজ না থাকে লোকে দেখবে না, লোকে দেখতে ইন্টারেস্টেড হবে না। পর যদি আমরা কথা বলি সুরিয়ার আরও একটা ছবি 2024-এর অন্যতম বড় রিলিজ, যেটার নাম হচ্ছে কাঙ্গুবা। সেই ছবির প্রথম গান আমি বহু আগে বলেছিলাম আজকে এই ছবির গান আসবে সুরিয়ার জন্মদিনের দিন, তো এসেছে। এবং তামিল, তেলেগু, হিন্দি সব ভাষাতেই এসছে, আমি প্রত্যেকটা ভাষাতেই শুনলাম। হিন্দির ভার্সনটা গেয়েছে বিপ্রা। দেখুন আমি হিন্দির গানটার কথা আগে বলি, তো এই গানটা লিরিক্স খুব একটা ভালো না, এবং এর যে লিরিক্সটা সেটা একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, কিন্তু লিরিক্স তো শ্রুতিমধুর হতে হবে সেটা মনে হচ্ছে না। কিন্তু বিপ্রাক গানটা গেয়েছে ভালো। বিপ্রাক যেরকমভাবে গান বাদবাকি গানগুলো গেয়ে থাকে সেরকমভাবে বিপ্রাককে এখানে প্রেজেন্ট করা হয়নি, যেহেতু বিপ্রাকের গলার মধ্যে ওই এনার্জিটা আছে সেটা কিন্তু গানের মধ্যে পুরোপুরি সুস্পষ্ট, এবং এর মিউজিকটা বেশ ভালো হয়েছে। এই যে বিটসগুলো, এর মধ্যে যে এনার্জিটা সেটা কিন্তু পুরোপুরি মিউজিক বেঁধে রেখেছে। আর এর ভিজুয়ালস, এটা লিরিক্যাল ভিডিও, তার মধ্যে একটুখানি পোর্শন যেখানে সুরিয়ার আমরা ওই সিকোয়েন্সটা দেখতে পাই, দুটো তরবারি নিয়ে সেরকম নাচতে নাচতে আসছে। যা ভিজুয়ালস, যা সেট ডিজাইন, যা কোরিওগ্রাফি, যেরকম লাইটিং, এরকম একটা কাস্ট, মেকআপ, গেট আপ, জাস্ট ব্যাপক। মানে ভিজুয়ালি এটা পুরোপুরি স্টানিং, সেটা আমাদেরকে পুরোপুরি পাগল করে দিচ্ছে। সুরিয়ার ওরকম হাসি, তো আমি ভিজুয়ালসের জন্যই গানটা 3বার দেখে নিলাম, লিরিক্যাল ভিডিও কিন্তু ওই একটা পোর্শনের জন্যই। তো গানটা ওভারঅলে বেশ ভালো, তবে লিরিক্স যদি আরও ভালো হতো তাহলে বেটার হতো। তামিল ভার্সনটা হিন্দির থেকে অনেক বেটার লাগছে। তো সুরিয়া তার লুকস, এই যে পুরোপুরি ভিজুয়ালস এরকম দাঁড় করিয়েছে, সেটার জন্য শিবা এবং তার টিমকে কুর্নিশ। তো দেখার এর পরবর্তী গান, এর পরবর্তী ট্রেলার সেগুলো কেমন হয়। তো ওভারঅল এই গানটা একটা জায়গা অবধি আমাদেরকে যা প্রমিস করে সেটা ডেলিভার করেই দেয়। তো এই ছিল আমার রিয়াকশন আপকামিং এই 3টে কাজ নিয়ে। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।